فرش التراب يضمني وهو عليكم ورحمة الله وبركاته. আমাদের আলোচ্য বিষয় গতকালকে ছিল আসমাউল আদাদ বা সংখ্যা। আসমাউল আদাদ যাকে গণনা করা হয় তাকে বলা হয় মাদুদ, তারকিবে বলা হয় তামিজ বা মুমাইয়াজ, আর আদাদগুলোকে বলা হয় মুমাইয়াজ বা আদাদ। ঠিক আছে, ব্যবহার পদ্ধতি আদাদ আমাদের ভিন্ন ভিন্ন। আদাদ মুজাক্কারের সহিত আসতে পারে, মুয়ান্নাসের সহিত, মানে তা সহকারে বা তা ছাড়া। আর মাদুদ মুফরাদ মানসুব অথবা মুফরাদ মাজরুর অথবা জমা মাজরুর। তো আমরা আদাদের ক্ষেত্রে বলছিলাম 3 থেকে 10 পর্যন্ত। এগুলো বিপরীত। মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে নিয়ে আসতে হবে তা সহকারে, আর যদি মুয়ান্নাস হয় তাহলে তা ছাড়া। ঠিক আছে, এটা একক থাকুক অথবা দশকের সাথে থাকুক, এমনটাই ঘটবে। আর 1, 2 এটা হবে মুওয়াফিক। 1, 2 যদিও 1 আর 2 এর কি আছে না, আদাদ আছে না, 1 আর 2 এর আদাদ আছে না। তবে এগুলো যদি দশকের সাথে আছে তখন সেই ক্ষেত্রে মুওয়াফিক, মানে উভয় অংশ কি থাকবে, মাদুদের মুওয়াফিক, উভয় অংশ মুজাক্কার। যদি হয় মাদুদ মুজাক্কার, আর যদি হয় মুয়ান্নাস তাহলে উভয় অংশ কি হবে, মুয়ান্নাস। এবার মাদুদের ক্ষেত্রে আবার 3টা বিষয়, যে মাদুদটা জমা মাজরুর হবে যদি 3 থেকে 10 পর্যন্ত গণনা করি। আর 1 আর 2 এর তো মাদুদ আসবেই না, স্বয়ং ওই মাদুদটাই 1 আর 2 এর উপর বুঝাবে। 3 থেকে 10 পর্যন্ত মাদুদ কি হবে, জমা মাজরুর। আর বাকি সমস্ত ক্ষেত্রে হবে মুফরাদ, তবে অধিকাংশ মুফরাদ মানসুব। আলফ আর মিয়া এই ক্ষেত্রে শুধুমাত্র কি হবে, মাজরুর। মানে আলফ আর মিয়া এগুলো ইজাফত হিসেবে কি হয়, ইস্তেমাল। যেমন ভাবে সালাসা থেকে আসার পর্যন্ত ইজাফত হিসেবে ইস্তেমাল হয়, অনুরূপ ভাবে মিয়া আর আলফ এবং মিয়াতুলের তাসনিয়া আর আলফের তাসনিয়ার জমা, এগুলোর যখন মাদুদ আসবে এগুলো কি হবে, মুফরাদ মাজরুর। এবার একটা ইস্তেসনা করলো যে 3 থেকে 10 পর্যন্ত জমা মাজরুর আসবে, ঠিক আছে। তবে যদি 3 থেকে 10 পর্যন্ত না 9 পর্যন্ত এর মাদুদটা হয় মিয়াতুন, তাহলে সেই ক্ষেত্রে মিয়াতুনের জমা আসবে না, মিয়াতুন ওয়াহিদি আসবে। যেমন আমি যদি বলি 300 মানে 300, তাহলে কি বলতে হবে, সালাসু মিআতিন। কিন্তু কায়দা চাচ্ছিল মিআত অথবা মিইন, কিন্তু আরবদের এই মিয়াতুনের জমা ব্যবহার হয় না, হয় মিয়াতুন ওয়াহিদ অথবা তাসনিয়া। ঠিক আছে, এটা হলো এক্সেপশনাল। এই পর্যন্ত আমরা এবার আমাদের কিছু খাস কিছু কায়দা অতিরিক্ত আরো বলেছিলাম। যদি মাদুদটা আদাদের উপর মুকদ্দম হয়ে যায় অথবা মাদুদ উল্লেখই না থাকে, তাহলে আদাদগুলোকে মুজাক্কার মুয়ান্নাস উভয়ে ইস্তেমাল করা যায়। ঠিক আছে, ওয়াইজা কাদ মাদুদ মুয়ান্নাস আল্লাহ মুজাক্কার ওয়া বিলাকসে, এটা সম্ভবত আমাদের এতে অংশ ছিল না, এটা কাফের ওয়াজ। যে যখন মাদুদ মুয়ান্নাস হবে আল্লাহ মুজাক্কারুন আও বিল আকস, অর্থাৎ মাদুদ মানে যাই গণনা করছি সে মুয়ান্নাস, আর শব্দ যেটা নিয়ে আসছি তার জন্য সেটা হলো মুজাক্কার, অথবা যেটা গণনা করছি সেটাই মুজাক্কার আর যেটা দিয়ে নিয়ে আসছি সেটা হলো শব্দত মুয়ান্নাস। কথা বুঝতে পারলাম? আমি গণনা করতে চাচ্ছি মুয়ান্নাসকে, কিন্তু লফজ তাবির করছি, লফজ নিয়ে আসছি মুজাক্কার, মানে এমন শব্দ দিয়ে আমি মুয়ান্নাস ব্যবহার করতে চাচ্ছি যেমন নিয়ে আসছি মুজাক্কার। অথবা বিপরীত, গুনতে চাচ্ছি মুজাক্কারকে কিন্তু তার জন্য শব্দ নিয়ে চলে আসছি মুয়ান্নাস। এই ক্ষেত্রে আদাদগুলোকে কি হিসাবে নিয়ে আসবো, তো আমি আদাদ হিসেবে মানে মাদুদ হিসেবে নিয়ে আসতে পারি অথবা লফজ হিসেবে নিয়ে আসতে পারি। যেমন লফজে শাকসুন, শাকস মানে কি, এটা মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্যই কি হয়, ইস্তেমাল হয়। তা আমি এখন মুয়ান্নাস গণনা করছি যে 3 জন মহিলা, কিন্তু শব্দ নিয়ে আসছে কি, শাকসুন দিয়ে। এখন শাকস লফজটা কি, মুজাক্কার, কিন্তু আমার মাদুদটা কি, মুয়ান্নাস। এই ক্ষেত্রে আমি আদাদটা ওই মাদুদ হিসেবে নিয়ে আসতে পারি, আবার লফজের দিকে লক্ষ্য করেও নিয়ে আসতে পারি। আমি যদি লফজের দিকে লক্ষ্য করে নিই তাহলে এখানে যে 3 এর আরবিটা আছে সেটা তা সহকারে না তা ছাড়া, তা সহকারে। আমি এটাকে যদি লক্ষ্য করব লফজ, তো লফজ মুজাক্কার, তার মানে আমার যেটা আরব আছে সেটা মুয়ান্নাস। তার মানে ব্যবহার করতে হবে কি, সালাসাতু আশখাস, না জমা নিয়ে আসতে হবে না, তো শাকসুনের জমা কি, আশখাস, আশখাসিন।
সালাসাতু আশখাসিন। আবার চাইলে এটাও বলতে পারি যেহেতু উদ্দেশ্য আমার আওরাত মানে মহিলা, তাহলে সেই ক্ষেত্রে আমি তার সারাও নিয়ে আসতে পারি, সালাসু আশখাসিন। কথাই বুঝতে পারলেন? তো এটা তো গেল মুয়ান্নাস, যে আমার মাহদুদ কি মুয়ান্নাস কিন্তু লফজ আমার মুজাক্কার। এটা বিপরীত। এবার মাহদুদ আমার মুজাক্কার কিন্তু লফজ নিয়ে আসছি মুয়ান্নাস, তাহলে সেই ক্ষেত্রেও একই নিয়ম। যেমন নাফসুন মুজাক্কার না মুয়ান্নাস? লাফজান এগুলো মুয়ান্নাস, মুয়ান্নাসে সিমাই। তো নাফস এটা তো মুজাক্কার হবে, বুঝা মুয়ান্নাস। তা আমি উদ্দেশ্য কি মুজাক্কার, তার মানে এর মাহদুদটা কি মুজাক্কার। আমি বলতে চাচ্ছি তিনজন বা চারজন মিলে, চারজন মুজাক্কার মানে চারজন পুরুষ, লফজ নিয়ে আসি নাফস। তাহলে এবার কি বলতে পারবো, আমি লফজ দিয়ে ভিত্তি করে আমি আরবকে মুজাক্কার নিয়ে আসতে পারবো, মানে সালাসু আনফুসিন, সালাসু আনফুসিন। আবার ওদিকে লক্ষ্য করে নিয়ে আসতে পারবো, মুজাক্কার দিকে লক্ষ্য করে, যেহেতু মাহদুদ আমার মুজাক্কার তাহলে এখানে কি বলতে পারি, সালাসাতু আনফুসিন। এটা কি ক্লিয়ার বা? এটা মনে হয় হিদায়াতের মধ্যে ছিল না এই অংশটা। তো ওটা বলতেছে ইয়া কার মাহদুদ মুয়ান্নাস, যখন মাহদুদ কি হবে মুয়ান্নাস, ওয়াল লফজু মুজাক্কার এবং লফজটা কি হবে মুজাক্কার। আরবি আছে অথবা বিপরীত, মানে মাহদুদ হবে মুজাক্কার আর লফজু মুয়ান্নাস, আর লফজটা কি হবে মুয়ান্নাস। তারকিব কিভাবে করব, এটা তো বাবরে বি মুকদ্দাম অথবা মুবরি মুকদ্দাম। তো যাই হবে কানা দিলে নাকেস, এটা তার কি ইসি। আচ্ছা এটা হলো তার ইসি মাহদুদ। আচ্ছা এই লফজ কিন্তু আপনি চেয়ার করেন, আর এই মুজাক্কার না, সরি মুয়ান্নাসের তো খবর না, ওয়াল লফজু এবং লফজটা কি তাহলে এ অপরাধ, আর মুজাক্কার হয়ে যাবে ওয়াল লফজু মুজাক্কার। ও ওয়াইটা কার মাহদুদ, হ্যাঁ মুজাক্কার মুয়ান্নাস কিসে দাও ইরা কার মাহদুদ মুয়ান্নাসান, যখন কি হবে মাহদুদ থেকে হবে মুয়ান্নাস, ওয়াল লফজু মুজাক্কার, আর শব্দটা কি হবে মুজাক্কার, মানে ওইটা কার লফজু মুজাক্কার। তার মানে এরা হবে কি মাহদুদের পরে, আর মুজাক্কার হবে কি লফজু মুজাক্কারান। এর নাস আছে না জি মুয়ান্নাস। আমি তো বলি দেন কার আলিফ কই দেখো তো আছে জি মুজাক্কার এটা আলিফ থাকার কথা, এটা আলিফ থাকার কথা। আর যদি আলিফ নাও থাকে তাহলে আবার জুমলা করতে হবে, যেমন অবস্থায় লফজটা কি মুজাক্কার, এটা জুল হাল বানাতে হবে, এটা কি বানাতে হবে হাল বানাতে হবে, পুরো জুমলা কথাই বুঝে গেছে কি তার কি করে দেয়। আর যদি মুজাক্কার করি তাহলে মুনাসব হবে, আর লফজটা কি যে মাদুদ করবে, ঠিক আছে। আর যদি বলি যে না আল্লাহ মুজাক্কার মানে এই অবস্থায় লফজটা কি মুজাক্কার, তাহলে মাদুদ থেকে গিয়ে যাবে হাল, ঠিক আছে। যেমন অবস্থায় লফজটা মুজাক্কার, আর কি লাগছে এটা আত হয়ে যাবে কার উপরে, এই মুনাসব উপরে, অথবা বিপরীত, মানে ওয়াইদা কানা মাদুদু মুজাক্কারান ওয়াল মুয়ান্নাসু ওয়াল লফজু মুয়ান্নাসান। কথা কি বুঝা গেছে কি বিল আক্স, এটা যখন মুস্তাকা সাবিতানের সাথে মুতাল্লিক है মুয়ান্নাসের উপর কি হবে আত হয়ে যাবে। समझ में आया? তো ফাওয়াজহান এটা জাযা, তো এই পর্যন্ত কি ছিল শর্ত, আর ফাওয়াজহান এটা কি জাযা ফাজাইয়া, يعني এটা হলো মুবতাদা আর খাবার মালুম, يعني ফিল আদাদি ওয়াজহান। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে দুই পদ্ধতি, মানে মুজাক্কার কে সাথ অথবা মুয়ান্নাস কে সাথ। তাহলে এখানকার আসল ইবারত কি হবে, ফা ফিল আদাদি ওয়াজহান। ফাওয়াজহান يعني কি ফা ফিল আদাদি ওয়াজহান, আমাদের ক্ষেত্রে দুই পদ্ধতি। তাহলে এই মাসলা কি বুঝে গেছে? এবার আছে ওয়ালা ইউমাইয়িজু, এবার কার কার তামিজ আসবে আর কার কার আসবে না। তো লা ইউমাইয়িজু ওয়াহিদুল ইসনান, ওয়াহিদ আর ইসনান মানে এক আর দুই কি হবে না, মুমাইয়াজ হবে না, মানে এগুলো মুমাইয়াজ হবে, মুমাইয়াজ মানে কি আলাদা, মানে এগুলোকে উল্লেখ করা যাবে না। কেন? ইস্তিগনাআন মানে অমুখাপেক্ষী, মুখাপেক্ষী নয় অমুখাপেক্ষী। বিলাফজি তামিজ কার মাধ্যমে, লাফজি তামিজ, এটা ইস্তিগনাসের মোতাবেক, ঠিক আছে। ইস্তিগনাআন, আচ্ছা ইস্তিগনাআন এটা মাফুল লাহ হবে কি লা ইয়াজু, লা ইয়াজু ফির মাফুল কি যাবে নাই ভাই, আর এটা হলো নাই ভাই, এটা হলো তাই মাফুল লাহ, যে এক এবং দুই মুমাইয়াজ হবে না। কেন? ইস্তিগনাআন বিমুখ হওয়ার কারণে বা অমুখাপেক্ষার কারণে। বিলাফজি তামিজ কার মাধ্যমে বিমুখ হয়েছে, তামিজ লফজের মাধ্যমে। তার মানে যে লফজটা আমি তামিজ নিয়ে আসবো সেই একাধিকের উপর কি করে বুঝি, কত বড় বুঝতে পারেন? যাকে আমি তামিজ নিয়ে আসবো সেই এক আর দুইয়ের উপর অটোমেটিক কি করতে পারে, মূলত মুমাইয়াজ মানে আদাতগুলো মুখাপেক্ষী কার দিকে, মাদুদের দিকে, মাদুদগুলো মুখাপেক্ষী কার দিকে, আদাতের দিকে। আমি বুঝাতে যাচ্ছি তিনজন মহিলা বা পুরুষ, তো রিজালুন শব্দ
রিজালুন শব্দ পুরুষের উপর বোঝাচ্ছে কিন্তু তিনের উপর বোঝাতে পারছে না। অথবা শুধুমাত্র সালাসাতুন এটা তিনের উপর বোঝাচ্ছে কিন্তু রেজুলের উপরে বোঝাচ্ছে না। তো একে অপর পরস্পর দিয়ে কি মুখাভিক্ষি। কিন্তু এক আর দুইয়ের যেটা তামিজ আছে সে এটা দুটাকে কি করতে পারে কন্ট্রোল করতে পারে। মানে একর সাথে ইসমে জিনসের উপর বোঝায়, একর সাথে আবার আদাদের উপরেও বোঝায়। যেমন আমি যদি বলি রজুলুন, তাহলে এখানে যেমন ভাবে ইসমে জিনস রজুল আছে তেমন ভাবে আদাদ একজন আছে। তা আমি যদি বলে দিই কি রজুলানে, এখানে যেমন ভাবে ইসমে জিনস আছে, যে দুই ব্যক্তি আছে, দুই পুরুষ আছে, সাথে আবার কি আছে আলাদা আছে। মানে এই দুইটা একসাথে কি নিচে কভার হয়ে গেছে। কথাই বুঝতে পারলেন কি? কিন্তু এর উপরে যখন বুঝাতে যাব তখন আবার কি লাগবে আদাদকে উল্লেখ করাই লাগবে। কথাই বুঝে গেছি কি? এজন্য হচ্ছে ইস্তেগনান বিমুখার কারণে বিলফজ তামিজ আনহুমা উভয় হতে তামিজ শব্দটা কি বিমুখ হওয়ার কারণে। মানে এক আর দুই হুমা মানে এক আর দুই, এক আর দুই হতে শব্দ তামিজ তামিজের লব্জটা বিমুখ হওয়ার কারণে এক আর দুই কখনো মুমায় আসবে না। আচ্ছা লি ইফাদাত এই যে আছে না যে লি ইফাদাতি এটা হলো এই ইস্তেগনাসের মুতালে মিসলু যেমন রজুলুন অরজুলানি। তো কেন ইস্তেগনা হবে মানে কেন বিমুখ হবে? তো বলতেছে লি ইফাদাতিহি এই হায়ের মর্যাদা তামিজ যে তামিজটা ফায়দা দেওয়ার জন্য কিসের আন্নাস এমন ব্যাখ্যা আল মাকসুবিল আদাব যেটা আদাব দ্বারা উদ্দেশ্য হয়ে থাকে। যে তামিজ লফজ তামিজ লফজটাই তামিজ শব্দটাই এমন ব্যাখ্যা দিয়েছে যেটা আদাব দ্বারা উদ্দেশ্য হয়ে থাকে। তার মানে রজুলুন কি ব্যাখ্যা দিয়েছে? এক এর ফায়দা দিয়েছে, এই ব্যাখ্যা দিয়েছে যে রজুলের মধ্যে কি আছে এক। তোমরা বুঝতে পারেননি যে কেন বিমুখ হচ্ছে লফজে তামিজের মাধ্যমে কেন বিমুখ হয়ে যাচ্ছে ওয়াহিদ আর ইসনানি থেকে। তো বলছে ইফাদাতি ওই তামিজটা ব্যাখ্যা দিয়েছে মানে ফায়দা দিয়েছে। তামিজটা কি দিয়েছে হায়ার মাত্রাকে তামিজ যে তামিজটাই ফায়দা দেওয়ার জন্য কিসের আন-নাসা এটা হলো ইফাদাত মাসদারের মাফউল বিহি। কিসের ফায়দা দিয়েছে আন-নাসা এমন ব্যাখ্যা আল মাকসুদা বিল আদাব যে ব্যাখ্যাটা আদাব দ্বারা উদ্দেশ্য হয়ে থাকে। যে ব্যাখ্যাটা আদাব দ্বারা উদ্দেশ্য আদাব দ্বারা যে উদ্দেশ্য হয়ে থাকে সেই ব্যাখ্যাটাই ওই লফজে তামিজটা কি করে দিয়েছে দিয়ে দিয়েছে। যেমন রজুলুন এই ব্যাখ্যা কি দিয়েছে এত পুরুষের উপর বুঝাইছে। দ্বিতীয়ত আরেকটা ব্যাখ্যা দিয়েছে যে এখানে কয়জন আছে একজন আছে। এবারত কি समझ में आया? এবারত কি বুঝাই গেছে কি বলবাল তাহলে লা ইমাইয়াজু ওয়াহিদ ইসনানি এক এবং দুই মুমাইয়াজ মানে এক আর দুই মুমাইয়াজ হবে না। কেন বিন ইস্তেগনা আন বিলফজি তামিজ আনহুমা উভয় থেকে তামিজের শব্দটা বিমুখ হওয়ার কারণে। কেন বিমুখ? লি ইফাদাতিহি তামিজের লফজটা ফায়দা দিয়েছে আন-নাসা এমন এক ব্যাখ্যা আল মাকসুদা বিল আদাব যে ব্যাখ্যাটা আদাব দ্বারা কি হয়ে থাকে উদ্দেশ্য হয়ে থাকে। समझ में आया? এবার ওয়াতাকুলু এবার আরেক নতুন মাসালা এই অংশটুকু সম্ভবত এরকম নাম নাই। বুঝে তাকুলু ফিল মুফরাদ মুফরাদ এককের ক্ষেত্রে বলবা এমন অবস্থায় এককটা বহু সংখ্যকের মধ্যে। তার মানে অনেকগুলো আছে কিন্তু ওর মধ্যে থেকে আমি একজনকে কি করতে যাচ্ছি বলতে যাচ্ছি। একটা হলো 1 2 3 4 5 6 7 এটা গণনা করি 20 জন 30 জন এটা একক বুঝাই না এখানে 20টা মানে সমষ্টিগত বুঝায়। কিন্তু আমি অনেকের মধ্যে থেকে এবার একজনকে বোঝাতে যাচ্ছি। কাকে বোঝাতে যাচ্ছি? একজনকে বোঝাতে যাচ্ছি যে 20 এর এ বি একজন যেটাকে আমরা বলি তম। কি বলি আমরা তম। যে 20 জনের মধ্যে সে হলো 17তম 20 জনের মধ্যে সে একতম। কিন্তু এখানে তো দুইটা সুরত আছে। একটা হলো যে বানানো কি বানানো মানে তৈরি করে দেওয়া। আচ্ছা আমরা এসেছি যে তাকুলু তুমি বলবা ফিল মুফরাদ কোন ক্ষেত্রে এককের ক্ষেত্রে মিনা মুতাআদ্দাদ এর মতো অবস্থায় মুফরাদ কার অন্তর্ভুক্ত বহু সংখ্যক মিনা মুতাআদ্দাদ বহু সংখ্যক মানে বহু সংখ্যকের মধ্যে যখন মুফরাদ সম্পর্কে তুমি বলবা তবে এটা কোন দিক থেকে হবে ইতিবারে তাসয়িরিহি কোন দিক থেকে তাসয়ির সাইয়্যারা ইউসাইয়ির মানাটা বুঝতে হবে। সাইয়্যারা ইউসাইয়ির মানে বানানো সাইয়্যারা ইউসাইয়ির মানে বানানো। এটা একটু ভালো করে বলতে যায় নাম যোগ হয়ে যায়। সাইয়্যারা ইউসাইয়ির মানে কি বানানো। আচ্ছা এখানে কত আছে কয়টা আছে কত দুইটা আরেকটা আমাকে দাও। এবার আমি এটা দুইটা আছে না এবার আমি আরেকটা বানালাম এবার কয়টা হলো এই তিন আছে কি করলো এর আগে প্রত্যেককেই তৃতীয় বানাই দিল না তৃতীয় বানাইলো প্রত্যেককে কিন্তু তৃতীয় এমনটা না যায় তৃতীয় অবস্থান না তৃতীয় বানাই দিয়েছে মানে এই যখন আছে তখন একক তৃতীয় বলা যাবে এই মানে তিন জনের তৃতীয় এইও তৃতীয় এইও তৃতীয় এই তৃতীয় কিন্তু এই জন্য না থাকে তাহলে এটা কি হবে তৃতীয় এ আছে এবার যদি এই হয়ে যাবে তো এ আছে কি করলো চতুর্থ বানাইলো প্রত্যেকই চতুর্থ কিন্তু এটা বানানো এটা কি বানানো। তো চতুর্থ জন কি করে তার নিচের তার এক নিচের আদবকে কি করে দেয় এক উপর করে দেয়। তো মনে করি এই ছিল
এ এসে কি করলো তার নিচে 2 কে কি করে দিল 3 বানাই দিল কথা থেকে ঢোকলো এবার 3 আছে এবার এ এসে কি করলো তার এক নিচকে উপর করে দিল 4 হলো এর প্রত্যেককে চতুর্থ বলা যাবে না তাহলে এও চতুর্থ বানানেওয়ালা আচ্ছা এ হলো তৃতীয় বানানেওয়ালা এ যদি বলি তাহলে এ দুজনাকে তৃতীয় বানানেওয়ালা একে যদি ধরি তাহলে এ দুজনাকে তৃতীয় বানানেওয়ালা মানে প্রত্যেককে কি হলা বানানেওয়ালা তৃতীয় বানানেওয়ালা এবার যদি এ আর হয় তাহলে এ কি করলো এ তিনজনকে চতুর্থ বানিয়ে দিল অথবা এবার প্রত্যেকের উপরে চলবে তাহলে এ কি হলো এ তিনজনের জন্য চতুর্থ বানানেওয়ালা এ কি হলো এ তৃতীয়ের জন্য চতুর্থ বানানেওয়ালা এ কি হলো এ তিনজনের জন্য মানে বানানেওয়ালা এটা আসবে ইসমে ফাইল থেকে কোন জনে ইসমে ফাইল কি অর্থ দেয় ওয়ালা তো এখানে মূলত দুইটা সুরা একটা হলো এতেবার তাসির বানানো তো এটা যখন তাসির থেকে আসবে বেতেবার তাসির যখন তাসির থেকে আসবে তখন লফজ ইসমে ফাইল হবে এবং মানাটা ইসমে ফাইল হবে এবং সেন থেকে ফেলও আসবে মাসদার আসবে যখন তাসির বানানো ওলা তখন লফজ কি হবে ইসমে ফাইল হয়ে মানাটা ইসমে ফাইল হয়ে তার সেন থেকে ফেলও আসবে তার সেন থেকে মাসদার আসবে তারপরে সালেস ইসমে ফাইল হলো না এবার ইসমে ফাইল অর্থ কি হবে তিন বানানে ওয়ালা রাবে চার বানানে ওয়ালা খামেস পাঁচ বানানে ওয়ালা আর যখন বলে দেব যে খামেস মানে পঞ্চম এখানে কি ইসমে ফাইল অর্থ আছে ওজন ইসমে ফাইল কিন্তু মানে ইসমে যাবে কথা মনে বুঝতে পারনি এখন তাসঈর যখন বলবো তখন লাফজানো ইসমে ফাইল মানানো ইসমে ফাইল এখান থেকে ফেলও আসবে এখান থেকে মাসদারও আসবে তার মানে যখন ধরো সালিসু তার মানে তিন বানানে ওয়ালা যখন বলবো উদ্দেশ্য কি বানানে ওয়ালা তার মানে সালিস অর্থ হবে কি তিন বানানে ওয়ালা এখান থেকে ফেলও চলে আসবে সালাসা ইয়াসলিসু মানে সে তিন বানিয়ে দিয়েছে সে কি করে দিয়েছে তিন বানিয়ে দিয়েছে তাহলে এ যখন আসলো এ দুজনকে কি বানিয়ে দিল তিন বানিয়ে দিল তাহলে এ কি হলো সালিস মানে তিন বানানে ওয়ালা হ্যাঁ এর উপর আসবে যে এ কি করলো এ দুজনকে তিন বানাই দিল বানানে ওয়ালা তার মানে সালাসা ইসনাইনে সে দুই কে তিন বানিয়ে দিয়েছে তাহলে সালাসা ইসনাইনে সালাসা ফেল হয় আর ইসনাইনে এটা কি হবে বিহি যে সে তিন বানাই দিয়েছে দুই কে কি করে দিয়েছে তিন এটা হলো তাসঈর যেমন আরেকটা সহজ উদাহরণ আমাদের ছোট কালে যেটাকে বলা হয় খুষ্টি বুঝি খুষ্টি ধরে না আচ্ছা বলতো এদিকে এক ঝাঁক পাখি এদিকে এক ঝাঁক পাখি তো এরা আলা ডাকতেছে যে তোমাদের একটা চলে আসো তোমাদের ডবল হয় আর ওরা ডাকছে যে তোমাদের একটা চলে আসো আমরা তোমাদের সমান হই তাহলে কোন দিকে কয়টা পাখি আছে দুই দিকে দুই ডালে দুই পাখি দুই ঝাঁক এদিকে কিছু পাখি এদিকে কিছু পাখি এরা ডাকছে এদেরকে যে তোমরা একটা চলে আসো তোমাদের ডবল হয় আর এরা আবার ডাকছে তোমরা একটা চলে আসো আমাদের কি হয় সমান হয়ে যায় এখন কোন দিকে কত পাখি আছে বেশি তো কম বেশি তো হবে তো কোন দিকে কত আছে তাহলে একদিকে আছে কয়টা পাঁচটা আর একদিকে আছে কয়টা সাতটা এখান থেকে যদি এক চলে আসে এখানে এ কত বানিয়ে দিবে আগে 6 তাহলে বরাবর হয়ে গেল আর এখান থেকে 6 হয়ে যাবে তাহলে বরাবর হলো না এরা ডাকছে তোমরা একটা চলে আসো তোমরা ডবল হয় তাহলে এখান থেকে যদি এক এখানে উঠে আসে এর কত হয়ে যাবে 8 তাহলে ওই এক যে আসলো এ কত বানিয়ে দিল 8 বানিয়ে দিল মানে 8 বানানে ওয়ালা ওই সংখ্যাটা কি ওই পাখিটা কি বানানে ওয়ালা হয়ে গেল তো ডবল হলো না এর থেকে এক কমে যাবে না এক বেশি হয়ে যাবে কথা বুঝতে বানানে ওয়ালার মতলব কি বুঝতে পারলেন যে বানানে ওয়ালা তো তাসঈর কি বুঝা গেছে কি বানানে ওয়ালা বেএতবারে তাসঈরিহি ঠিক है তো কি বলতে হবে আসানি আসানিয়া অর্থ কি দাঁড়াবে সানি মানে বানানে ওয়ালা ইসে ফাইল রজুল মানা ইসমে ফাইল মানে দুই বানানে ওয়ালা আসানিয়া এটা কিসের ক্ষেত্রে মুয়ান্নাসের ক্ষেত্রে মানে দুই বানানে ওয়ালি কি পর্যন্ত বলতে হবে এটা লাশের ওয়ালা আসলে মানে 10 পর্যন্ত এটা যেটা বানানে ওয়ালা ইসমে ফাইল আসবে এটা 10 পর্যন্ত আর উপরেও যাবে না আর একের নিচে আসবে না ভালো করে খেয়াল করবেন একের নিচে আসবে না কেন দেখো তাসঈর যেটা বললাম যে সে কি করে তার থেকে এক নিচকে কি করে এক বেশি করে দেয় না তাসঈর কি যে তার থেকে এক নিচকে এক বেশি করে দেয় এখন এক আছে এর নিচে কি আর কেউ আছে তাহলে এক কাকে কি এক বানায় এই জন্য সর্বোচ্চ নিম্ন হলো কত লাগবে 2 তো 2 এর নিচে কি আছে এক আছে এই জন্য এ কি হলো 2 বানানে ওয়ালা সানি হয়ে গেল এ কি হলো
কথা কি বুঝে গেছে কি? আচ্ছা 10 এর উপরে আসবে না কেন? তার কারণ ইসমে ফাইল 10 এর উপরে ওটা মুরাক্কাব হয়ে যায়, তখন আর মুরাক্কাব থেকে ইসমে ফাইল বানানো ওজনটা কি সম্ভব? বানানি ওয়ালা ইসমে ফাইল। কথা কি বুঝে গেছে কি? এই জন্য এই যেটা তাসগীর সেটা 2 এর নিচে যাবে না আর 10 এর উপরে যাবে না। 2 এর নিচে যাবে না কেন? কারণ একের নিচে আর কোনো অপশনই নাই। 10 এর উপরে যাবে না কেন? কারণ ওখান থেকে ইসমে ফাইল বানানোটা সম্ভব নয়। ঠিক আছে? তার কারণ তাসগীরে আমরা বললাম যে তাসগীর ইসমে লফজ ইসমে ফাইল হবে, মানা ইসমে ফাইল হবে, সেটা ফেলো আসবে আর সেখান থেকে আবার মাসদারও আসবে। কিন্তু যেটা বেতে পারে হালিহি মানে হাল মর্তবা মর্যাদা, যেটা আমরা এবার আছে তমতে, এটা ওজন ইসমে ফাইল হবে আর লাফজান ইসমে ফাইল, কিন্তু মানা ইসমে ফাইল না, মানা ইসমে কি হবে? জামেদ হবে। আমি যখন বলবো 15 তম, এর কি ইসমে ফাইল অর্থ আসলো না জামেদের অর্থ আসলো? যে 15 তম এটার গুণাগুণ বুঝালো যে 20 জনের মধ্যে সে কততম? 15 তম, অথবা সে 10 তম, অথবা সে 11 তম। এটা ইসমে জামেদের মানা সমাজ মে আয়া বা তুমি বানান বলতেই তো আছে যে লাফজান ইসমে ফাইল হবে কিন্তু মানা ইসমে জামেদ হবে। আর যেটা তাসগীর লাফজান ইসমে ফাইল মানানো ইসমে ফাইল, সেটা ফেলো আসবে। হ্যাঁ এখানে একটু বুঝলি যে ফেলটা আসবে, এই ফেলটা কোন বাব থেকে আসবে, এই ফেলটা আবার কোন বাব থেকে আসবে। তো দেখব ওজন তো ইসমে ফাইল হবে, ওজন তো ইসমে ফাইল হবে, তো কোন বাব থেকে ধরবো? যদি শেষে লাম কালিমা হরফ ফাইল কি হয়? তার মানে বাই ফাতাহা, আর যদি না হয় তাহলে বাই জারহা। তাহলে এখন কোথায় কোথায় লাম কালিমা হরফ ফাইল গেছে? আচ্ছা সানি এটা কোন বাব থেকে আসবে? সানি জারবা জারবা, কারণ লাম কালিমা হরফ ফাইল না। সালেস জারবা, তারপরে সালাসা ইয়াস লিসু। তারপরে যদি বলি রাবে হরফ ফাইল, তারপরে বলবো রাবা আর বাউ বাই ফাতাহা একটা হবে। তারপরে খামেস জারবা জিম লাম কালিমা হরফ ফাইল কি নেই, समझ में आया? তারপরে সাবিউ হরফ ফাইল কি আছে? তার মানে সাবা यस मसला समझ में आया? नया चीज ठीक है। আচ্ছা লা গায়রু মানে কাকে নিষেধ করে দিল? ইলাল আসর মানে 10 পর্যন্ত লা গায়রু ইহা ব্যতীত আর চলবে না। এটা লাইন আপনি জিনস বানাতে পারি, লা মুশাব্বে লাইসা বানাতে পারি, এটা তখন ইসিম ভেরিয়েবল খবর গিয়ে যাবে মাযুফ। যদি লাইন আপনি জিনস বানাই তার মানে মাকুলুন, তখন অপর অবস্থায় মানতে হবে যে লা গায়রু মাকুলুন মানে ইহা ছাড়া আর বলা যাবে না। আর যদি বলি কি মুশাব্বে লাইসা তাহলে লা গায়রুন মাকুলান, যে ইহা ছাড়া বলা যাবে না। समझ में आया? তো এটা আমরা হাল মানে দিতে পারি এই যে সানিয়া সালিস থেকে কি থেকে সানিয়া সালিস থেকে হাল, এমন অবস্থায় ইহা ছাড়া আর চলবে না। ঠিক আছে? ওয়ালি এতবারে হালি এটা কাররা এই দিতে পারবো। আচ্ছা এটা হলো মুতালাকা ওয়া তাকুলু, আর এতবারে মুতালাকি হবে সানি, আর মিনাল মুফরাদ এটা থেকে হাল বানিয়ে দিলাম। ঠিক আছে? তো বেতবারে এটা হলো আফিয়ার এরপরে অবিতালার হালিহি। তো বলতেছে মর্তবার ক্ষেত্রে কিভাবে বলবা? আল আউয়াল আসানি আল উলা ওয়াল সানিয়া, এটা কিসের ক্ষেত্রে? মুজাক্কার, আর এটা হলো মুয়ান্নাস। তার মানে এখানে অর্থ কি দাঁড়াবে? তম। কি অর্থ দাঁড়াবে? তাহলে প্রথম যদি বলি যে সে প্রথম তাহলে কি বলবো? আল আউয়াল। যদি মহিলা হয় তাহলে উলা, আর যদি মুজাক্কার হয় তাহলে সানি মানে সে দ্বিতীয়। আর যদি হয় মহিলা তাহলে হলো সানি। समझ में आया? এটা কি পর্যন্ত যাবে? ইল আসর ওয়ালা ইল আসর ওয়ালা আসর মানে 10তম, আর এটা হলো 10তম। তো আমাদের বাংলা ভাষায় তো এই মহিলার জন্য পার্থক্য হয় না? জি এমনিতেও অনুবাদ जैसे 10তম। ঠিক আছে? এবার চলছে আরো ওয়াল হাদি আসার ওয়াল হাদিয়াত আসার ওয়াস সানি আসার ওয়াস সানিয়াত আসার ইলা তাসে আসার ওয়াত তাসিয়াত আসার। তার মানে 40 টাইম করে, যেহেতু তমর কোনই নাই 100 এর মধ্যে সে 99তম হইতে পারে না? 1000 এর মধ্যে সে 999তম পারে না? তো এটা বানানো কি যে প্রথম অংশটাকে শুধু ইসমে ফাইল করা আর বাকি যে জুজ আছে তাকে সেভাবে লিখবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ যেটা তাসগীর বানানি ওয়ালা হবে ইসমে ফাইল অর্থ দিব, সেখানে 2 থেকে 10 পর্যন্ত সীমা হবে। ঠিক আছে? নিচেও কেন যাবে না তা বললাম, উপরেও কেন আসবে তাও বললাম। কিন্তু এখানে যেহেতু তমর কোনো লিমিট নেই, তাই যেখানে যতদূর পর্যন্ত আমরা বানাতে পারি। समझ में आया बात? জি। তো এখানে যেটা দেখলাম আমরা ইতিপূর্বে বুঝলাম যে এই যে এটা আদাদ 3 থেকে না 11 থেকে না কত পর্যন্ত 19, এটা উভয় অংশ মাবনি বার ফাতহা, উভয় অংশ কি হবে? মাবনি বার ফাতহা। তবে এতটুকু পার্থক্য যেটা আদাদ শুধুমাত্র ওর যে 12 মানে ইসনা এটা মুরাবাব, প্রথম অংশ কি হতো? মুরাবাব। কিন্তু যখন তম চলে আসবে ওটা আর কখনো মুরাব না, ও পুরোটাই কি হবে? মাবনি বার ফাতহা। समझ में आया बात? জি। তো এটা কি হবে তাহলে? এল আসর মানে 10তম, এটা হাদি আসর 11তম, হাদিয়াত আসর মানে 11তম, সানি আসর আর সানিয়াত আসর এলা কিভাবে করব? যেমন বললাম হাজা আদার্স, এবার হাজার দার্সু এর বলতে চাচ্ছি যে এটা কততম? 13তম। আচ্ছা কিভাবে বলতে পারবো তাহলে?
কি হবে সালিসু আশারা কি হবে উভয় অংশ মাবনি আল ফাতহা উভয় অংশ কি মাবনি আল ফাতহা এর মুবতাদা মৌসুফ আর এটা সিফা কিন্তু এটা কি হবে মারফু মাহাল্লান কারণ মাবনি আল ফাতহা হ্যাঁ এখানে আদারসু ঠিক আছে কারণ মুরাব কিন্তু এটা কি মাবনি তাদারসু মানে হাজা আদারসু সালিসা আশারা समझ में आया কিন্তু যদি বলি আল্লাহ আল্লাইলু জাহাজাল লাইলু এবার এখানে কি সালিসু হবে না সালিস আদা হয়ে যাবে হ্যাঁ এবার এটা একটা মাসালা যে ওখানে তো বিপরীত ছিল কিন্তু তমতে মানে মারতাবাতে এখানে মুয়াফিকি রাখতে হবে যেটা সাধারণ আদাব আর এই যে মারতাবার আদাব উভয়ের মধ্যে একটা পার্থক্য কি দিয়ে দিলাম যে একটা ইসনার মুরাব ছিল কিন্তু এখানেও সানিয়া কি হবে না মুরাব টুরাব কোন কিছু নেই উভয় অংশ কি হবে মাবিবা ফাতহা দ্বিতীয় পার্থক্য ওখানে মুখালিফ ছিল মাদদের কি ছিল মুখালিফ ছিল কিন্তু এখানে না মুখালিফ নয় এটা কি হবে মুজাক্কার মুন্নাস মুফিদ কথা কি বুঝা গেছে কি জি মাসালা समझ में आया अच्छी तरह তাহলে এখানে কি বলতে হবে আল হাদাল লাইল as-salisata আচ্ছা ঠিক আছে না লাইলা তো যদি বলি আচ্ছা কি পর্যন্ত গেছে এটা তো মানে উভয় অংশ মাবনি আর উপরে চলে যেতে পারে আমি যদি বলি 20 তম তাহলে যেটা দশকের ঘর উভয় অংশ কি রাখে মানে উভয়টাই এই তেমন রাখে আমি 20 ইশরু না যদি বলি তাহলে 20 হবে আবার 20 তম এটা আমরা কোথায় পড়েছিলাম জানো ইলমু সাইয়াতে ছিল ইশরু না दोनों माना के इस्तेमाल है ইশরু না মানে 20 আবার 20 তম হ্যাঁ এবার যখন বলবো 21 তম তখন কি বলে আসতে হবে আহাদু ওয়া ইশরুন না আল হাদি ওয়া ইশরুন কথা বুঝতে পারলাম কি কি লিখতে হবে আল হাদি আর যদি 22 তম তাহলে সানি ওয়াল ইশরুন ঠিক আছে এবার বুঝো আমিন সাম্মা এই কারণে কিলা মানে বলা হয় কোন ক্ষেত্রে ফিল আউয়াল প্রথম সূরাতে মানে তাসঈরের সূরাতে দুইটা কিছু হয় না জি একটা হলো তাসঈর আর একটা হলো হাল বানানে ওয়ালা আর একটা হলো যেহেতু উভয়ের মধ্যে কি আছে আসমান জমিন পার্থক্য জি এবার এগুলোকে ইজাফতের সময় কি রকম হবে এগুলোকে যখন ইজাফত হবে তখন কিভাবে হবে যেটা প্রথম এটা সর্বদাই তার থেকে একের নিচে কি হবে ইজাফত হবে মানে তার থেকে যেটা এক কম তার দিকে কি হবে সবসময় ইজাফত হবে যেমন আমার কোন যদি প্রথম বানানে ওয়ালা তো সবচেয়ে উপরের দিকে কি হবে আচ্ছা ঠিক আছে এই কি করলো এই কার দিকে চলে মানে এই কি করলো দুটা কি করলো না তিন বানানে হলো না তো সালিসু ইসনাইন কি বলতে হবে তখন সালিসু ইসনাইন সালিসু মুজাব আর ইসনাইন কি মুজাব বিলাই তার মানে এই কি দুইয়ের তিন বানানে ওয়ালা দুইয়ের তিন বানানে ওয়ালা আকলি তরফ তো এটাই হচ্ছে সে যেহেতু কি বানাবে তার থেকে এক নিচেকে এক ইজাফা করবে তার মানে এর যে ইজাফা সর্বদাই এক নিচের দিকে কি হবে ইজাফা হবে কথা বুঝতে পারছেন আর যেটা মারতাবা সেটা তার বরাবরই হতে পারে আবার তার থেকে উপরে হইতে পারে তার থেকে নিচে হবে তার থেকে নিচে হয় আর তম 20 জন অংশগ্রহণ করেছে এখন যাকে বলছি সে তো 20 জনের মধ্যে সে 20 তম হতে পারে না তাহলে আমি কি বলতে পারি ইজাফত করে যে এ 20 এর 20 তম মানে 20 জনের মধ্যে সে কি 20 তম ওর দিকে নিচে বলতে পারবো যে 20 এর মধ্যে সে 15 তম নিচে বলা যাবে 20 জনের মধ্যে তাতে নিচে উপরে কেন করে যায় উপরে তো বলে 20 এর উপরে আচ্ছা কেন দেখাই এই দিকে আসে ওয়া মিন সাম্মা এই কারণে বলা হয় ফিল আউয়াল কোন ক্ষেত্রে তাসসীরের ক্ষেত্রে কি বলা হয় সালিসু ইসনাইন ইজাফত হয়েছে কার দিকে তার থেকে নিচে এক নিচে তার মানে প্রথম ক্ষেত্রে সর্বদা কি হবে ইজাফত হবে তার থেকে এক নিচে এবার তাফসীর করতে চাই আই মুসাইয়ির হুমা মানে সে উভয়কে বানিয়ে দিয়েছে মানে ইসনাইনকে বানিয়ে দিয়েছে কি সালাসাতান এই মুসাইয়ির মাফুল বিহি যে এই যে সালাসাতান তিনজন যে আসলো সে কি করেছে দুইকে কি বানিয়ে দিয়েছে মিন সালাসতুহুমা তো এইটা কোন দিক থেকে সালিস ইসনাইন কোন দিক থেকে এসে সালাসতুহুমা মানে আমি উভয়কে কি বানিয়ে দিয়েছি তিন বানিয়ে দিয়েছি কথা কি বুঝতে পারলেন তো তার কি কেসা হবে এটা মুতাল্লিক মুকদ্দম কিলা এটা হলো তার মুতাল্লিক সামি হ্যাঁ আর সালিস এটা হবে কিলা না হবে ফাইল আচ্ছা আর এটা হবে কি মুবদাল মিনহু মুরাদুল্লাহ না বদল আর এখানটা কি হবে সালিস নাই মুরাদুল্লাহ মুবদাল মিনহু আর হবে তাসির মুসাইয়ির ওয়া সালাসাতান এটা হবে কি মুরাদুল্লাহ বদল মুবদাল মিনহু বদল মিলে হয়ে গেল কি জুলহাল আর মিন সালাসতুহুমা এটা কি বানিয়ে দেব হাল জুলহাল হাল মিলে তখন কিলা কি নাই ভাই এবার দেখো
অমিন সামা এই কারণে ফিল আওয়াল মানে তাসকিরের ক্ষেত্রে বলা হয় কি বলা হয় কিভাবে বলা হয় সালিস ইসনাইন মানে তার থেকে সব সময় এক নিচে দিয়েছে কি হবে ইজাফত হবে আই মুসাইয়িরহুমা যে এই সালিস ইসনাইনের কি দিচ্ছেন মানা বর্ণনা করছে আই মুসাইয়িরহুমা সে বানানে वाला হুমা এই ইসনাইন মানে দুইকে কি বানানে वाला সালাসাতান তিন বানানে वाला এমত অবস্থায় এটা কোন অর্থে মিন সালাসতুহুমা অর্থে মানে সালাস্তু হুমা আমি ওকে কি বানাই দিয়েছি তিন বানিয়ে দিয়েছি। এবার হচ্ছে ওয়াফিস সানি আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি বলবা দ্বিতীয় মানে মর্তবা বিচে বেতে পারে হাল কি বলতে হবে সালিসু সালাসাতি বারবার জি বারবার দিকে হবে যেছে কি আচ্ছা এখানে অর্থ কি তুলবো এর সালিস ইসনাইন অর্থ কি ছিল দুই এর তিন মানে তিন মানে वाला। দুই এর তিন মানে वाला আর সালাসাতিন কি হবে সালাসু সালাসাতিন তিন একে বানানে वाला হবে জি না। তাহলে তিনের সে তৃতীয় তিনের তৃতীয় মানে হুয়া সালিসু সালাসাতিন সে তিনজনের মধ্যে তৃতীয় কথাই বুঝা গেছে কি আই আহাদুহা মানে তিনজনের মধ্যে সে একজন আহাদুহা আই সে একজন মানে ওই হাই মধ্যে কি সালাসা তিনজনের মধ্যে সে কি একজন সে তিনজনের মধ্যে কি তৃতীয় ওয়াতাকুলু আচ্ছা তুমি চাইলে বলতে পারো উপর দিকে বলতে পারো উপর দিকেও বলতে পারো আচ্ছা দেখো উপর দিকে বলতে পারো মানে যেটা 11 থেকে উপর যাবে এটা তো গেল মুফরাদ সালাসু সালাসাতিন এখন হাদি আসার আছে না 12তম আমি এখন বলতে চাচ্ছি যে 11 এর মধ্যে সে 11তম তার মানে কি করতে হবে 11 কে 11 দিয়ে কি দিতে হবে ইজাফত 12 কে 12 দিকে ইজাফত কথা কি বুঝে গেছি জি তার থেকে বেশি দিকে কি করা যেতে পারে ইজাফত করা যেতে পারে দেখো তাকুল এটা পায় ফেল ভাই আর এগুলো সব কি দিবেন মাবলে বি তাকুল ফেল ভাই না আর কি বলবা হাদিয়া আচ্ছা এটা উভয় অংশ কিন্তু আপনি কথা কি হবে হাদি আসা হাদিয়া আশারা আখরা আশারা তার কি হয়েছে করবা এটা হলো মুজা এটা লাগি মুজা বিলা অর্থ কি দিলবা 11 এর 11তম মানে 11 জনের মধ্যে সেটা 11তম বুঝতে হবে বারনি আলাসানি আচ্ছা এই সূরাটা শুধুমাত্র কোন কোন থেকে কোথায় কার জন্য কাজ দ্বিতীয় সূরা মানে মারতাবা দিয়ে হালাই করে এই এটা মানে হাল আলাসানি এটা হলো জুলহাল মানে এটা পুরোটাই কি মুরাদুল্লাহ জুলহাল আর আলাসানি কি হবে হাল এটা আবার জুলহাল আবার খাসতাদান কি হবে মানে এটা সানির সাথেই কি খাস এই সূরাটা তার কারণ তাসঈদ তো আমরা আগে বলেছিলাম যে 10 এর উপরে আর তাসঈদ আসবে না 10 এর নিচ পর্যন্ত সর্বনিম্ন কত 2 মশলা কি বুঝতে পারবে গেল আর আমি বলতে চাচ্ছি যে 100 জনের মধ্যে এক তাহলে কি বলতে 100 জনের মধ্যে সে প্রথম তাহলে কি বলবো তার থেকে বেশি দিয়ে কি করব ইজাফত করব তার থেকে বেশির দিকে তাহলে আউয়াল মিয়া দিই 100 এর মধ্যে প্রথম আমি যদি বলি 50 জনের মধ্যে নিয়ে দিই প্রথম 50 এর মধ্যে আউয়াল তো 50 না কারণ 50 তো 50 এর মধ্যে সে কত প্রথম আর যদি বলি যে 45 এর মধ্যে সে কত এক পঞ্চম তাহলে কি বলবেন খামেসো খামসিওয়া আরবাঈন 45 এর মধ্যে সে কত 5 তাহলে এগুলো কিভাবে বলতাম শুধুমাত্র হেদায়েত দুনিয়া করে এই অংশ তো হেদায়েত দুনিয়াতে নাই আছে समझ में आया আরো কত নিত্য নতুন জিনিস পাবে তো খাসতান কি হবে সানির সাথে আলে আলো যে অবস্থা সানির সাথে এই সূরাগুলো কি খাস তো দ্বিতীয়টা দেখলাম যে তার 12 দিকেও ইজাফত করা যাবে তার থেকে বেশি দিকেও ইজাফত করা যাবে কিন্তু তাসঈর সর্বদা তার থেকে এক নিচের দিকে কি হবে ইজাফত হবে পার্থক্য কি বুঝতে পারলাম যেটা তাসঈর মানে ইজাফতের সূরত বানাবো যেটা তাসঈর তার থেকে সবসময় এক নিচের দিকে কি হবে ইজাফত হবে আর যেটা এতে বাড়া মানে দিতে পারে হাল অবস্থা বা মর্যাদা এটা তার সমান দিকেও কি হতে পারে সম পর্যায়ে ইজাফত হতে পারে তার থেকে বেশি দিকেও ইজাফত হতে পারে समझ में आया কিন্তু তার থেকে নিচ থেকে কম দিকে ফেরা ইজাফত হবে না অংশগ্রহণ করেইছে 15 আর যদি বলি 20 তাহলে হবে অংশগ্রহণই হচ্ছে 15 তার 20 কে কেন করা হয় ঠিক আছে তো সর্বদা কি হবে তার সমান অথবা তার থেকে বেশি এবার হচ্ছে মা ইনশিতা কুলতা মানে এটাকে পড়ার আরেকটা ডিজাইন এখানে আমরা দেখতে পাচ্ছি না হাদিয়া আসা হাদ আসা তো বলছে দ্বিতীয় অংশটাকে আমরা কি করতে পারি হজব করেও পড়তে পারি কথা বুঝতে পারলেন ওইটা বলছে ওয়াইন সিতা কুলতা এর তো শর্ত যদি তুমি চাও কুলতা তো বলতে পারো কিভাবে হাদি আর আসা হাদি আর আসা হাদি আর আসা মানে দ্বিতীয় অংশ কি করে হজব করে কি পর্যন্ত তাসে পর্যন্ত মানে 19 পর্যন্ত
কি বলতো তাহলে আমি যদি বলতে পারি 19 পর্যন্ত এটা তাসিউ তিসাত আসার এটা কি আছে তাসিউ তিসাত আসার মানে এখানে অর্থ কি দাঁড়াবে 19 জনের মধ্যে কত নবম 19 জনের মধ্যে নবম তো এখানে আসল সূরা কি হবে তাসিউ আশারা বা তাসিহা আশারা তিসাত আশারা এখানে আসল সূরা না তাসিউ আশারা তিসাত আশারা উভয় অংশ পাবি না তিসাতা এটা কিন্তু মুজাফ আর এটা কি মুজাফিলে তো প্রথম অংশকে হযফ কইরা তাসিউ তিসাতা আশারা পড়া যায় ঠিক আছে এখন বলছো যখন প্রথম অংশকে হযফ করব তখন তো কি আর মুরাক্কাব আছে না মুফরাদ হয়ে গেছে তো যে ফাতু রাউল আওয়াল সুতরাং স্যার এই অংশটা এখন কি হবে মুরাক্কাব তার মানে এখানে যে ই থাকবে আমিল থাকবে যদি বলি হুয়া তার মানে তাসিউ তিসাতা আশারা এটা মুজাফিলা হিসেবে মাজরুর এর মুজাফ তিসাতা আশারা মাজরুর মাহাল্লা মুজাফিলা समझ में आया কারণ সে মানবে আর এটা কি করব মারফুল আফজান কারণ এখন সে কি মুরাব কিন্তু যদি এটা কি হয়ে যায় উল্লেখ হয়ে যায় তাসিউ তাহলে এটা কি বলবো মারফু মাহাল্লা মুজাফ কারণ এখন এই মাবনি এই মাবনি ये तो মাবনি এই কি মাবনি अच्छी तरह मसला समझ में आया কথা কি বুঝতে পারলাম না তো ফাতু আর আউয়াল এই শুরুতে মানে যখন প্রথম অংশকে কি করা হবে মর্তবার প্রথম অংশকে হযফ করা হবে দ্বিতীয় অংশকে হযফ করা হবে তখন সে কি ফাতু আর আউয়াল প্রথম অংশটা কি যাবে তাহলে মাবনি হবে তখনই যখন কি হবে মুরাক্কাব থাকবে মাবনি হবে তখনই যখন মুরাক্কাব থাকবে আর যদি দেখা যায় দ্বিতীয় অংশকে হযফ করা হয়েছে তার মানে সে এখন ঠিক আছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা